হ্যালো এভরিওয়ান এবং আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি বেসিক ওয়েব ডেভেলপমেন্ট টিউটোরিয়াল সিরিজের আজকের পর্বে। আমরা গত পর্বে বলেছিলাম যে আজকের থেকে আর আমাদের কোনো স্লাইড শো নাই, আজকের থেকে আমরা একদম প্র্যাকটিক্যাল ওয়ার্ক শুরু, এবং এইটা ছিল আমাদের হোমওয়ার্ক। এই যেই টেমপ্লেটটা আছে এটা আজকে আমরা একটা ওয়ার্কিং ওয়েবসাইটে কনভার্ট করব, অর্থাৎ এই ওয়েবসাইটটা ঠিক দেখতে এরকম হবে। দেখেন ওইখানে যা যা আছে এখানেও কিন্তু তাইতেই আছে। লোগো, মেনু, ব্যানার, সার্ভিস, ফুটার। লোগো, মেনু, ব্যানার, সার্ভিস, ফুটার, এটা কিন্তু মানে একদম একটা পূর্ণাঙ্গ ওয়েবসাইট। তো আজকে আমরা দেখব একদম শুরু থেকে এই কাজটা আমরা কিভাবে করতে পারি। তো আমরা আর কথা না বাড়িয়ে আজকের পর্বটা শুরু করি। তো এটা তৈরি করার আগে আমরা এটাকে একটু স্টাডি করি। যে দেখেন যে এখানে একটা লোগো আছে, এখানে আছে একটা মেনু কিন্তু আমরা আগেই করে আসছি। এইখানে থাকবে একটা ব্যানার এবং লোগো, এই দুইটা আমাদেরকে করতে হবে হচ্ছে গিয়ে ইমেজ ব্যবহার করে। ইমেজের ব্যবহার আমরা করে আসছি। এরপরে আমাদের আছে হলো তিনটা সার্ভিস সেকশন, সার্ভিস 1 2 3 আমরা দিব। এখানে এটাও আমরা করে আসছি, আমরা ডিভ দিয়ে করব। একটা ডিভের মধ্যে তিনটাকে এটা 33% করে করব। লাস্টে ফুটারের মধ্যে আমরা কপিরাইট টেক্সট রাখবো এবং সোশ্যাল মিডিয়া লিঙ্কস রাখবো। এইভাবে আমরা আগাবো। তো আমরা প্রথমে HTML এর কাজটা করব, তারপরে আমরা CSS করব। তো মার্কআপ করার জন্য আমরা আমাদের ডেস্কটপে চলে যাই। আজকে অষ্টম অধ্যায়, সেহেতু আমরা 08 নামে একটা ফোল্ডার সেভ করেছি। এখানে আমরা করব কি, কমন নামে যেই ইন্ডেক্স আর CSS ফাইলটা আছে, HTML এবং CSS ফাইল, এই দুইটা এখানে নিয়ে আসলাম। এখন এই দুইটার উপরে আমরা কাজ করব। আমরা সাবলাইম টেক্সট ওপেন করব। তো চলে আসছে। প্রথমেই আমরা হেডার সেকশনে হেডার নামে একটা ডিভ নিব। হেডারের মধ্যে আবার একটা ডিভ নিব হচ্ছে গিয়ে লোগোর মধ্যে এ নিব, মানে লিঙ্ক করব। লিঙ্ক এটা index.html এর সাথে লিঙ্ক হবে। এখানে ইমেজ থাকবে img সোর্স img/logo.png। আচ্ছা, তো এইখানে আমরা ইমেজ সোর্স নিচ্ছি হলো গিয়ে ফোল্ডারের ভিতর থেকে। যদি বা ফোল্ডার এখনও করিনি, আমরা img নামে একটা ফোল্ডার নিব। অনেকগুলো ইমেজ থাকতে পারে কোনো একটা ওয়েবসাইটে, সেক্ষেত্রে এটা ঝামেলা হতে পারে। তো এটা আমরা ভিতরে দিয়ে দিলাম আমাদের logo.png, এটা আমরা নিব। আমরা যে কোনো সময়ে কাজ করার যে কোনো সময়ে আমরা যদি দেখতে চাই আমাদের ওয়েবসাইটটা কেমন হয়েছে আমরা দেখতে পারি। আচ্ছা, লোগোটা রিসাইজ করা হয় নাই, এটা আমরা CSS দিয়ে করে নিব, সমস্যা নেই। আমাদের লোগো চলে আসলো। ডিভ ক্লাস লোগোর শেষে আমরা নতুন একটা ডিভ নিব হচ্ছে গিয়ে মেইন মেনু। দেখেন, ওয়েব ডেভেলপমেন্টের একটা বিষয় হলো, আপনি যখনই একটা কাজ করবেন আপনাকে দ্বিতীয়বার সেই কাজটা করার দরকার নেই। মানে রিপিট যদি করা লাগে, সেক্ষেত্রে আপনি যেহেতু আপনাদের মনে আছে কি না, আমরা পঞ্চম বা ষষ্ঠ, সম্ভবত ষষ্ঠ অধ্যায়ে আমরা একটা মেনু তৈরি করছিলাম। দেখি তো ফোল্ডারের মধ্যে কোন অধ্যায় আছে, 6, হ্যাঁ 6-এর মধ্যে। তো 6 অধ্যায়ের এটা আমরা ব্যবহার করতে পারি আমাদেরকে নতুন করে। আমরা অবশ্যই পারবো, বাট যেহেতু আমরা এখানে নতুন করে করার দরকার নেই। আচ্ছা, আমরা দেখি যে এটা 6-এর এইটা আমরা নিব। এটা আমরা ইনস্পেক্ট এলিমেন্ট করে আমরা তো ব্যবহার করা শিখে গেছি, আমরা গত দিনে দেখেছি। মেইন মেনু, ইউএল ক্লাস মেইন মেনু, এটার আমরা নিয়ে নিব ইন্ডেক্স থেকে। ইউএল ক্লাস মেইন মেনু এটা নিয়ে নেব আমাদের এইখানে। ডিভ ক্লাস শুধু দিলাম মেনু, আর ইউএল ক্লাস দিলাম মেইন মেনু। এখানে আমাদের স্টাইলটাও নিতে হবে।
এখানে আমরা এক একটা সেকশনের জন্য কমেন্ট আউট করে রাখতে পারি যে এটা হচ্ছে গিয়ে মেইন মেনুয়ের জন্য, এটা নিলাম। আর আরেকটা কাজ করব, সেটা হচ্ছে গিয়ে লোগো, লোগো লোগো আইএমজি উইথ 300 পিক্সেল আর হাইট অটো। তো এখন আমাদের কি হবে, ঠিক আছে, আমাদের এটা আমরা আরও একটু ছোট করে দিতে পারি, 300 না দিয়ে 150 দিলেই হবে, ইমেজটা বেশ বড়। ঠিক আছে, তো আমরা এইভাবেই আমরা আগাই। আমাদের স্টাইলিং যখন আমরা করব তখন এটা ঠিক করব। তো আমাদের এই সেকশনটা হয়ে গেছে। এখন আমরা নিব হচ্ছে গিয়ে নতুন একটা ডিভ নিয়ে নিব হচ্ছে গিয়ে ব্যানার, হেডার শেষ। তো আমরা আমাদের স্ট্যান্ডার্ড কোডিংয়ের জন্য স্টার্ট হেডার সেকশন, এটা হচ্ছে কমেন্টিং, আমরা কিন্তু কমেন্টিংও শিখেছি। স্টার্ট হেডার সেকশন, দেখেন যে কোনো ডিভের শুরুতে মাউস এটা রাখলে শেষেরটা এটা দেখেন মার্ক হয়ে আছে, অতএব এটা শেষ। এটাতে আমরা দিব হচ্ছে এন্ড হেডার সেকশন, ওকে। এবং আমরা প্রত্যেকটা ক্ষেত্রেই এটা করব। এবার আমরা দিব হচ্ছে স্টার্ট ব্যানার সেকশন এবং Ctrl+Shift+D দিয়ে এটা রিপিট করব, এটা দিব হচ্ছে গিয়ে এন্ড ব্যানার সেকশন। আমরা এরকম আরও দুইটা নিতে পারি। এটা হচ্ছে গিয়ে আমাদের স্টার্ট সার্ভিস সেকশন, এন্ড সার্ভিস সেকশন, স্টার্ট ফুটার সেকশন, এন্ড ফুটার সেকশন। ঠিক আছে, আমরা একে একে দিব এখানে। তো এখন আমরা ব্যানার নিয়ে কাজ করব। তো ব্যানার নিয়ে কাজ করার জন্য আমরা এখানে দিব হচ্ছে গিয়ে ডট ব্যানার নামে একটা ডিভ নিব। ডিভ নিয়ে এখানে আমরা জাস্ট ইমেজ ইনসার্ট করব, ইমেজ সোর্স আইএমজি ব্যানার ডট জেপিজি, ব্যানার ইমেজ, ওকে। আমরা এটা দিচ্ছি কারণ যদি ইমেজ লোড না হয় সেক্ষেত্রে এটা দেওয়ার জন্য আমরা দেখে আসি যে আমাদের ইমেজটা আসছে কিনা। ইমেজটা চলে আসছে, যদিও বা এখন জিনিসটা ভালো দেখাচ্ছে না ওয়েবসাইটটা, নিচে দেখেন স্ক্রল বারও চলে আসছে। আমরা এগুলো ঠিক করব আস্তে আস্তে। আচ্ছা, এইবারে আসছি সার্ভিস। তো এখন আমরা দিব হচ্ছে গিয়ে সার্ভিস নামে একটা ডিভ নিব। ডিভ নিয়ে সার্ভিস ওয়ান, সার্ভিস ওয়ানের মধ্যে লেটস সে আমরা একটা h3 নিলাম, সার্ভিস ওয়ান, একটা p নিলাম, এটা আমার সার্ভিস ডেসক্রিপশন, এবং একটা a নিলাম, এটা দিলাম যে লার্ন মোর। ঠিক আছে, এটা নিয়ে আমরা এটাকে রিপিট করব, সার্ভিস 2, সার্ভিস 3, ওকে। তো এখানে আমরা সার্ভিস 1 2 3 দিছি। তারপরে আমরা আবার একটু দেখে আসি আমাদের ওয়েবসাইটটা। এই সার্ভিসগুলো এখন নিচে নিচে আসার কথা, কারণ এখানে আমরা স্টাইলিং করি নাই, এই যেখানে নিচে নিচে চলে আসছে, সমস্যা নেই, আসুক। এবার হচ্ছে কি ফুটার সেকশন, ফুটারে ডট ফুটার, প্রথমে আমরা দিব হচ্ছে গিয়ে এখানে দুইটা ডিভ নিব, ফুটার টেক্সট, এখানে দিব হচ্ছে গিয়ে কপিরাইট। আমরা লিঙ্ক করে দিতে পারি, লিঙ্ক করে দিলাম হচ্ছে গিয়ে আমাদের ইউটিউব চ্যানেলের সাথে লিঙ্ক করতে পারি। এটা আমাদের ইউটিউব চ্যানেল লিঙ্ক করে দিলাম, 2023, ওকে।
আমরা আরেকটা দিক নিব হচ্ছে গিয়ে সোশ্যাল লিঙ্কস। সোশ্যাল লিঙ্কসের মধ্যে আমরা এখানে এখানে আমরা দিলাম ফেসবুক, ইউটিউব, আমরা একটা সোশ্যাল লিঙ্কের আমরা এরকম দিলাম। ওকে, তো এই যে আমাদের এখানে কপিরাইট চলে আসছে। মোটামুটি এটা আর কি আমরা যেটা করতে যাচ্ছি, আমাদের মার্কআপ করা শেষ। এখন আমরা স্টাইলিং করব, ঠিক আছে? স্টাইল করার জন্য আমাদের প্রথমে কিছু বেসিক স্টাইলিং আমরা করব। আমি বেশি গভীরে যাব না, একেবারেই যেগুলা আর কি দরকার সেগুলাই আমরা করব। তো সেক্ষেত্রে প্রথমে আমরা স্টাইলে চলে যাই। আমরা ইয়া করতে পারি, দুইটা স্ক্রিন করে নিতে পারি। এটা নিয়ে নিলাম স্টাইল। তো প্রথমে একেবারেই বেসিক কিছু বেসিক স্টাইলিংয়ের মধ্যে আমরা দিয়ে দিলাম স্টার, দিয়ে মার্জিন 0, প্যাডিং 0, ঠিক আছে? স্টার দিয়ে মার্জিন প্যাডিং 0 মানে ওয়েবসাইটের কাজ করলে এটা কিছু মার্জিন প্যাডিং সে নিজে নিজেই নিয়ে নেয়। দেখেন 0 দেওয়ার সাথে সাথে আমাদের এই সবগুলো চলে গেল, মানে কিছুটা পরিবর্তন কিন্তু হয়েছে। হ্যাঁ, এবারে আমরা নিব হচ্ছে বডির মধ্যে আমরা দিব ফন্ট ফ্যামিলি সেগোয়া ইউআই। এটা আমাদের কম্পিউটারের মধ্যেই আছে। ফন্ট সাইজ লেটস সে 15 পিক্সেল, লাইন হাইট 1.5। এটা দিলে আমাদের ওয়েবসাইটের ফন্টগুলো চেঞ্জ হয়ে যাবে। ফন্টগুলো দেখেন চেঞ্জ হয়ে গেছে, তাই না? এখন একটু অন্যরকম দেখা যাচ্ছে। আরও একটা বেশ বড় প্রবলেম আমাদের রয়েছে, এই দেখেন যে স্ক্রল বার চলে আসছে। ওয়েবসাইটে কখনো স্ক্রল বার আসবে না। তো সেক্ষেত্রে আমরা ইমেজের মধ্যে ম্যাক্স উইথ 100% এটা দিলে আমাদের স্ক্রল বারটা চলে যাওয়ার কথা চলে গেছে, কিন্তু আমাদের স্ক্রল বারটা এখন আর নাই। ওকে, তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে গিয়ে আমরা বডিতে আরও কিছু দিব। যে কি করব সেটা আগে বলে নিই। দেখেন আমাদের এই ওয়েবসাইটের লেফটে কিন্তু কোনো জায়গা নেই, যদিও আমাদের কন্টেন্টটা অনেক কম, বাট লেফটে কোনো জায়গা নেই, ঠিক আছে? তো লেফটে কোনো জায়গা না থাকার কারণে আমাদের জিনিসটা দেখতে ভালো লাগতেছে না। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমরা যদি বডির একটা উইডথ দিয়ে দিই, বডির উইডথ দিয়ে দিলাম লেটস সে 1000 পিক্সেল, মার্জিন 0 অটো। মার্জিন 0 অটো মানে আমার কন্টেন্টগুলো যেগুলো থাকবে সেগুলো সেন্ট্রাল অনুযায়ী থাকবে। তো এই যে চলে আসছে, ঠিক আছে? সব কিছু মাঝে চলে আসছে। তো মাঝে আসাতে আরেকটা জিনিস কি হয়েছে, যে আমাদের যেই ব্যানারটা আছে সেই ব্যানারটাও আর কি ছোট হয়ে আসছে, উইচ ইজ ফাইন। আমরা পরবর্তীতে আমরা ফুল উইডথে কীভাবে ব্যানার দিতে হয় সেটা আমরা দেখব। তো এবার আমরা প্রথমে যে কাজটা করি, যে আমাদের এই লোগো এইটা আমরা লেফটে দিব আর এটা রাইটে দিব, ঠিক আছে? তো সেক্ষেত্রে আমরা এখানে চলে যাই আমাদের এই যে হেডার লোগো। সো লোগোতে আমরা এখান থেকে করতে পারি, আমরা ইনস্পেক্ট দিয়ে তো কাজ করা শিখেছি। লোগো, তো আমরা এখানে কি করব, আমরা লোগোতে দিব হচ্ছে গিয়ে ফ্লোট লেফট, আর মেনুতে আমরা দিব হচ্ছে গিয়ে ফ্লোট রাইট। এটা চলে আসলো, রাইটে চলে আসলো। আমরা কিছুটা মার্জিন দিব, মার্জিন টপ
আমরা এখানে যতটুকু লাগে আর কি, যেটা দিলে আমরা এখানে মাউসটা ধরতে পারি। হেডার 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 আমরা এখানে একটা আইডিয়া করে দিয়ে দিই 50 পিক্সেল দিলে মনে হচ্ছে যে এটা আপাতত মাঝ বরাবর আছে। তো আমরা এটা আর কি লোগো সেকশনের আগে আমাদের মেনু সেকশন আসা উচিত। মেনুর মধ্যে মেনু দিলাম ফ্লোট লেফট রাইট। আচ্ছা, মেনু আর লোগো যেহেতু একসাথেই আছে, আমরা লোগোটাকে দিয়ে দিব ওপরে, এটা নাম দিব হেডার, কারণ হেডারের মধ্যেই লোগো মেনু দুইটাই আছে। ঠিক আছে, আমরা আরেকটা নিয়ে যাচ্ছি, লোগোতে আমরা দিয়েছি ফ্লোট লেফট। তো এই আমাদের হেডার সেকশন এরকম আছে। দেখেন, এখন আমরা যেটা করতেছি হয়তো বা ফিউচারে আমরা এই রকম করে নাও করতে পারি, আমাদের কোডিং পরিবর্তন আসতে পারে। জাস্ট একদম বেসিক ধারণা দেওয়ার জন্য আমি এই জিনিসটা করতেছি। ওকে, ব্যানারের আমাদের নিচে কিছুটা মার্জিন দিব, মার্জিন বটম 20 পিক্সেল। ঠিক আছে, মার্জিন বটম 20 পিক্সেল। সব ব্যানারের আমরা নতুন তাহলে একটা সেকশন নেই, মেনু চলে গেল, মেনুর পরে আমরা দিব হচ্ছে গিয়ে ব্যানারে জাস্ট মার্জিন বটম 20 পিক্সেল, এটুকুতেই শেষ। আচ্ছা, এইবারে আমরা সার্ভিসে যেটা করব, সার্ভিসের আমরা যেহেতু বলেছি যে আমরা 3টা করে আর কি নিব, মানে এই সেকশনে 3টা পাশাপাশি থাকবে, সেক্ষেত্রে আমরা সার্ভিস 1 সার্ভিস 2 ডট দিই নাই, সার্ভিস 2 ডট সার্ভিস 3, এই 3টারই আমরা উইডথ দিব হচ্ছে গিয়ে 33%, এবং ডিসপ্লে ইনলাইন ব্লক। ওকে, ডিসপ্লে ইনলাইন ব্লক দেওয়ার সাথে সাথে আমাদের এইগুলা পাশাপাশি চলে আসছে। পাশাপাশি চলে আসার পরে আমরা এই যেহেতু কমন, এটা আমরা এখানেই নিব। ঠিক আছে, সো সার্ভিস আমরা এটা নিয়ে নিলাম, এবং সার্ভিস নামে যেই ডিফটা আছে এখানে আমরা দিব হচ্ছে গিয়ে টেক্সট অ্যালাইন সেন্টার। তো এখন আমরা দেখি সেন্টারে আসার পরে আমরা আর কি করতে পারি। আমরা এই সার্ভিসের মধ্যে যে প্যারাগ্রাফগুলো আছে, সার্ভিসের সবগুলা প্যারাগ্রাফ পি টার্গেট করব। উপরে 10 পিক্সেল, ডানে বামেও 10 পিক্সেল দিব, ডানে বামে 20 পিক্সেল, নিচে 20 পিক্সেল। না, 20 পিক্সেল দিলে ভালো হবে না, কারণ লিঙ্ক আছে, এখানে আমরা 5 পিক্সেল দিব। ওকে, সার্ভিসের পিতে এই নিয়মটা আমরা দিয়ে দিব। আচ্ছা, দিয়ে দেওয়ার পরে এখন আমরা যেটা করব যে লার্ন মোরে আমরা একটু কাজ করব, সেটা হচ্ছে কি সো সার্ভিসের মধ্যে যেই এগুলো আছে, এর আমরা একটা কালার নিতে পারি। কালারটা আমরা গ্রিনের মধ্যেই রাখতে চেষ্টা করব। গ্রিনের মধ্যে আমরা এখানে কালার পিকার দিয়ে, মানে গ্রিন বলতে আমি বোঝাচ্ছি যে এই লোগোর যে কালারটা, এটার সাথে আমরা মিল রেখে এটার কালার রাখবো। ওকে, কালার দিলাম এইটা, এবং ফন্ট সাইজ একটু বাড়াই দিব। ফন্ট সাইজ বাড়াই দিব হচ্ছে গিয়ে 16 পিক্সেল, 7 পিক্সেল দিলাম, এবং ফন্ট ওয়েট বোল্ড দিয়ে দিলাম। আর নিচের আন্ডারলাইনটা আমরা দেখতে চাই না, সো টেক্সট ডেকোরেশন নান, সার্ভিসের এতে এটা চলে আসলো। আর আমরা মার্জিন আমরা ফুটারে দিয়ে দেবো, সমস্যা নেই।
এটা আমরা কপি করে নিই। কপি করে নিয়ে এখন আমরা যেটা করতে পারি, আমরা H3 যেটা আছে, আমরা কমন বেসিক স্টাইলিংয়ের মধ্যে আমরা H3 নিয়েছি। H3 এর ফন্ট সাইজ 20 পিক্সেল, ফন্ট ওয়েট বোল্ড। ওকে, এটা একটু বড় হয়ে গেল। আমরা টেক্সট ট্রান্সফর্ম আপার কিছু দিতে পারি। এটা দিয়ে দিলাম। এখন এই যে আমার সার্ভিসটা হয়ে গেল। আচ্ছা, এইবার ফুটারের মধ্যে আমরা ফুটারে চলে যাচ্ছি। আমরা কিন্তু এই পর্যন্ত আমাদের হয়ে গেছে। আমরা একেবারে বেসিক যেই সাইটটা করতে যাচ্ছিলাম, ফুটারের মধ্যে আমরা কি ফুটারের একটা ব্যাকগ্রাউন্ড কালার দেবো কিনা, দেখি কেমন দেখা যায়। ব্যাকগ্রাউন্ড কালার একেবারেই আচ্ছা, এই ইমেজটার মতো আমরা দেওয়ার চেষ্টা করি। ব্যাকগ্রাউন্ড কালার, টেক্সট কালার সাদা। এটা আমরা এবার চলে আসি ফুটার। আমরা আরেকটা দিব ফুটার এ কালার, মানে ব্যাকগ্রাউন্ড কালার ফুটারের কালার আমরা যদি সাদা দিলে কেমন দেখা যায় দেখি একটু। এরকম দেখা যাচ্ছে। এইবারে আমরা করব হচ্ছে যে ফুটারের আসি। ফুটারে আমাদের দুইটা ডিভাইস, একটা হচ্ছে ফুটার টেক্সট আর একটা হচ্ছে সোশ্যাল লিঙ্কস। সো ফুটার টেক্সটকে ফুটার টেক্সট ডট সোশ্যাল লিঙ্কস, এটা আমরা দিব উইথ 50%, দুইটার উইথ 50%। ডিসপ্লে ইনলাইন ব্লক দিলাম যাতে পাশাপাশি চলে আসে। 50% দিয়ে দিই। আর ফুটারের মধ্যে আমরা প্যাডিং দিয়ে দিব। প্যাডিং উপরে নিচে 15 পিক্সেল, ডানে বামে নাই, যাতে এই সেকশনটা একটু বড় হয়। চলে আসলো কপিরাইট। এটাকে আমরা ডান সাইডে দিয়ে দিতে পারি। সো ডট সোশ্যাল লিঙ্কস টেক্সট লাইন রাইট, চলে আসলো। আরেকটা দিই সোশ্যাল লিঙ্কসের এতে টেক্সট ডেকোরেশন নান, কালার একটু চেঞ্জ করে দিচ্ছি। মার্জিন লেফটে 10 পিক্সেল, একটু ফাঁকা থাকে যেন। আচ্ছা, এই কালারটা ভালো দেখা যাচ্ছে না, আমরা এটা সাদাই রাখি। উপরে লার্ন মোডের থেকে এটা একটু মার্জিন উপরে নিচে 15 পিক্সেল, ডানে বামে নাই। আচ্ছা, এটা আমরা প্যাডিং 10 পিক্সেল দিয়ে দিই, দেখি কেমন দেখা যায়। ঠিক আছে। সো আমরা যদি আমাদের ডিজাইনে ফিরে যাই, তাহলে দেখেন লোগো, মেনু, ব্যানার, সার্ভিস, ফুটার। লোগো,
মেনু, ব্যানার, সার্ভিস, ফুটার। আমাদের সবগুলা কিন্তু মানে আমরা যেই একটা বেসিক ওয়েব ডেভেলপমেন্ট যেটা আমরা করতে চেয়েছিলাম সেটা কিন্তু আমরা খুব সহজে এবং খুবই সিম্পলভাবে করে ফেলেছি। আমাদের কোডিংয়ের আর কি কোয়ালিটি ভালো করার জন্য আমাদেরকে আরও ভালোভাবে কোড করতে হবে, যেটা আমরা দেখব, আস্তে আস্তে দেখব। আমাদের প্রথম হিসেবে আমরা এটাই দেখব এবং পরবর্তীতে আমরা আস্তে আস্তে আর কি আরও আগাবো। তো ওয়েব ডেভেলপমেন্টের শেখার জন্য আমি যেটা বলবো যে কিছুটা মাথা ঠান্ডা রেখে এবং আস্তে আস্তে আগাতে হবে। আমি আশা করছি যে এই ভিডিওটা সম্পূর্ণ দেখে থাকলে আপনি খুব সহজেই একটি বেসিক ওয়েবসাইট বানাতে পারবেন এবং আরও ভালো ভালো কাজ কীভাবে করা যায় সেটা আমরা আগামী পর্বগুলোতে দেখব। তো ততক্ষণে সবাই ভালো থাকবেন এবং দেখা হবে খুব শীঘ্রই। থ্যাংক ইউ। Artlist.io